সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নিয়ে আজও পর্যন্ত এই দুইটা পন্থী আমাদের মধ্যে আছে। এক হচ্ছে যে ডানপন্থী, যারা কোরআন সুন্নাহ এবং আলেম ওলামার সাথে আছে। আরেক হচ্ছে যে বামপন্থী, যারা কোরআন সুন্নাহ মানে না এবং ওলামায়ে কেরামের সাথেও থাকে না, বরং তারা সবসময় ইসলাম, কোরআন, নবী এবং আলেম ওলামাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ তারা সৃষ্টি করেছে এবং বিঘ্নতার সৃষ্টি তারা করেছে। শুধু তাই নয়, আজকে পর্যন্ত তারা কোরআন সুন্নাহ এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামদেরকে মৌলবাদী বলে তারা গালি দেয়, আখ্যায়িত করে। বিভিন্ন সংবাদ সম্মেলনে দেখা যায় যে আলেম ওলামাদেরকে মৌলবাদী বলে তারা গালি দেয়। মৌলবাদী আসলে এটার অর্থটা কি, এটা যদি জানতো কেউ এটা প্রকৃত অর্থ, তাহলে আসলে তারা মৌলবাদী বলে কাউকে গালি দিত না। আমি মনে করি যারা মৌলবাদীর মূল অর্থই জানে না, তারা যে দাবিদার যে আমরা শিক্ষিত, আমি বলতে চাই তারা আসলে শিক্ষিত না, তারাই সমাজের মধ্যে সবচেয়ে বড় মূর্খ। ঠিক কিনা বলেন? জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল মৌলবাদী অর্থ কি। জাকির নায়েক তখন এটার অর্থ মিনিংস বলেছিল, মৌল অর্থ হচ্ছে মূল। মৌল মানে কি? মূল। আর বাদী মানে ওয়ালা। যেমন আমরা বলি রিক্সা যে চালায়, বলেন না কেন, রিক্সাওয়ালা। যে ফেরি টানে, কি বলি, ফেরিওয়ালা। সাইকেল যে চালায়, সাইকেলওয়ালা। তরকারি যে বিক্রি করে, তরকারিওয়ালা। মাছ যে বিক্রি করে, মাছওয়ালা। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ ভাবে মৌল মানে মূল, আসল, আর বাদী হচ্ছে ওয়ালা। অর্থাৎ যারা মূলের উপর টিকে আছে তাদেরকেই বলা হয় মৌলবাদী। আর আমাদের এবং মুসলমানদের মূল কি? কোরআন এবং সুন্নাহ। আমাদের মূল কি? কোরআন এবং সুন্নাহ। পৃথিবীর সেই আদি লগ্ন থেকে নিয়ে আজও পর্যন্ত আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমান যারাই এই কোরআন সুন্নাহর উপরে টিকে আছে, তারাই মূলত মৌলবাদী। ঠিক কিনা বলে? আমরা মৌলবাদী, আমরা গর্বিত সন্তান, আমরাও গর্বিত সন্তান। আমরা চিৎকার করে বলতে পারি যে আমরা মৌলবাদী, কারণ আমরা এখন পর্যন্ত কোরআন সুন্নাহর উপরে আছি, এই জন্য আমরা মূলের উপর টিকে আছি। তোমরা মূলের উপর টিকে নাই, এই জন্য তোমরা মৌলবাদী বলে গালি দাও। ঠিক কিনা বলেন? আগে মৌলবাদীর অর্থ মিনিং শিখেন, এরপরে আমাদেরকে বললেন মৌলবাদী। আপনি যদি দাবি করেন যে আমি মৌলবাদী না, তাহলে আপনি মূলের উপরে টিকে নাই। আপনি মূলের উপরে টিকে নাই, আপনি হচ্ছেন অন্যপন্থী, আপনি হচ্ছেন বামপন্থী। পেয়েছি আজকে আমাদেরকে সেই সুন্দর স্বাধীন দেশ পেয়ে সুন্দর চেয়ারের মধ্যে বসে, ভালো একটা পদের মধ্যে বসে মৌলবাদী বলে আমাদেরকে গালি দেওয়া হয়। মৌলবাদীর রাজনীতি চলবে না। মৌলবাদীরা কোনোদিন এই কি ক্ষমতার মধ্যে আসে নাই। আরে মিয়া, মৌলবাদী ক্ষমতার জন্য লড়াই করে না, মৌলবাদী কোনো চেয়ারের জন্য লড়াই করে না, বরং মৌলবাদী লড়াই করে মানুষের ঈমানকে রক্ষা করার জন্য, মানুষের আকীদাকে রক্ষা করার জন্য, মানুষ যেন জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে যেতে পারে, মানুষ যেন আল্লাহকে পেতে পারে, মানুষ যেন রাসূলের পেয়ারা হয়, এই জন্য ওলামায়ে কেরাম লড়াই করে, এই জন্য ওলামায়ে কেরাম যুদ্ধ করে। ঠিক কিনা বলেন? এত সস্তা ভাইবেন না ওলামায়ে কেরামকে। বৈশা বৈশা সুন্দর করে আপনারা চেয়ারের মধ্যে বৈশা, এসির মধ্যে বৈশা বলেন যে মৌলবাদী রাজনীতি চলবে না, মৌলবাদী কোনোদিন আসে নাই, কোনোদিন আসতে পারবে না। ইনশাআল্লাহ আগামীর দেশ, আগামীর বাংলাদেশ মৌলবাদী দেশই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। বহু মানুষের ক্ষমতা দেখেছি, এখন আপনারা একটু দেখেন আগামী দেশ মৌলবাদী দেশ গড়ার চিন্তা করেন, দেখবেন ইনশাআল্লাহ দেশের মধ্যে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, দেশের মানুষ সমানভাবে, ভালোভাবে, স্বাধীনভাবে, অপরাধহীন, জুলুমহীন মানুষ শান্তিতে চলতে পারবে। রাজি আছেন ইনশাআল্লাহ?